মধ্যপ্রাচ্যের যুদ্ধের সমীকরণে নতুন করে আলোচনা এসেছে একটি শব্দ, মোজাইক ডিফেন্স। প্রশ্ন উঠছে, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো শক্তিশালী সামরিক জোটের সামনে টিকে থাকার পেছনে কি এই কৌশলই ইরানের সবচেয়ে বড় শক্তি? অনেক বিশ্লেষক বলছেন, সরাসরি শক্তির লড়াইয়ে নয়, বরং কৌশলের খেলায় এগিয়ে থাকার চেষ্টা করছে তেহরান। ইরানের সামরিক কৌশলে মোজাইক ডিফেন্স মূলত একটি বিকেন্দ্রীকৃত প্রতিরক্ষা ব্যবস্থা। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির সাবেক কমান্ডার মোহাম্মদ আলী জাফরির সময়ে এই ধারণা আরও শক্তভাবে বাস্তবায়ন করা হয়। এর মূল দর্শন খুবই স্পষ্ট। যুদ্ধের সময় একটি কেন্দ্রীয় কমান্ড ধ্বংস হয়ে গেলেও যেন পুরো প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে না পড়ে। এই কৌশলে ইরানের সামরিক কাঠামোকে অনেকগুলো ছোট ছোট আঞ্চলিক কমান্ডে ভাগ করা হয়েছে। আইআরজিসি নিয়মিত সেনাবাহিনী, আর্তেশ, বাশিজ মিলিশিয়া, ক্ষেপণাস্ত্র ইউনিট, নৌবাহিনী এবং স্থানীয় প্রতিরক্ষা ইউনিট সবাই এক ধরনের ছড়ানো নেটওয়ার্কের অংশ। ফলে কোনো একটি অংশ ধ্বংস হলেও অন্য অংশগুলো যুদ্ধ চালিয়ে যেতে পারে। অর্থাৎ যুদ্ধের সময় যদি শীর্ষ নেতৃত্ব বা প্রধান সামরিক ঘাঁটি আঘাতের মুখে পড়ে, তবুও পুরো ব্যবস্থাটি একসঙ্গে ভেঙে পড়বে না। যোগাযোগ বিচ্ছিন্ন হলেও স্থানীয় কমান্ডাররা নিজ নিজ এলাকায় সিদ্ধান্ত নিয়ে যুদ্ধ চালিয়ে যেতে পারেন। অনেক সামরিক বিশ্লেষক এটিকে ডিসেন্ট্রালাইজড ওয়ারফেয়ার বা বিকেন্দ্রীকৃত যুদ্ধ কৌশলের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ বলেও উল্লেখ করেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন এই কৌশল বেছে নিল ইরান? এর উত্তর খুঁজতে হলে ফিরে যেতে হবে 2 দশক আগে। 2001 সালে আফগানিস্তানে এবং 2003 সালে ইরাকে মার্কিন আগ্রাসন মধ্যপ্রাচ্যের কৌশলগত বাস্তবতা পুরোপুরি বদলে দেয়। বিশেষ করে সাদ্দাম হোসেনের শাসন খুব দ্রুত ধসে পড়া ইরানের জন্য ছিল বড় সতর্কবার্তা। তেহরান বুঝতে পারে, অত্যন্ত কেন্দ্রীভূত রাষ্ট্র ও সামরিক কাঠামো শক্তিশালী শত্রু বাহিনীর সামনে দ্রুত ভেঙে পড়তে পারে। তাই তারা ঠিক উল্টো পথে হাঁটে, ক্ষমতাকে একটি কেন্দ্রের হাতে না রেখে ছড়িয়ে দেয় পুরো দেশে। এই কৌশলের আরেকটি বড় লক্ষ্য যুদ্ধকে দীর্ঘমেয়াদী করে তোলা। দ্রুত সিদ্ধান্তমূলক যুদ্ধের বদলে শত্রুকে ধীরে ধীরে ক্ষয় করার পরিকল্পনা করা হয়েছে এতে। কারণ যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের মতো শক্তিশালী বাহিনী দ্রুত ফলাফল চাইবে, কিন্তু যুদ্ধ দীর্ঘায়িত হলে তাদের জন্য এই পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে। জেবিএস হোল্ডিংস লিমিটেড। যুদ্ধক্ষেত্রে এই কৌশল কিভাবে কাজ করে সেটাও বেশ গুরুত্বপূর্ণ। প্রথম ধাপে ইরানের নিয়মিত সেনাবাহিনী আর্তেশ শত্রুর প্রথম আঘাত সামাল দেয়। তাদের ট্যাঙ্ক, সাজোয়াজান এবং পদাতিক ইউনিট শত্রুর অগ্রগতি ধীর করার চেষ্টা করে। এরপর আকাশ প্রতিরক্ষা ইউনিট ছদ্মবেশ, ভুয়া লক্ষ্যবস্তু এবং বিচ্ছিন্ন অবস্থান ব্যবহার করে শত্রুর বিমান শক্তিকে বিভ্রান্ত করার চেষ্টা চালায়। আর শেষ ধাপে আইআরজিসি ও বাশিজ বাহিনী যুদ্ধকে পরিণত করে দীর্ঘ ক্ষয়যুদ্ধে। তারা ওত পেতে আক্রমণ, সরবরাহ লাইন বিঘ্নিত করা, ড্রোন হামলা এবং স্থানীয় প্রতিরোধ গড়ে তোলার মতো কৌশল ব্যবহার করে। এখানেই বাশিজ বাহিনীর ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ইরানের প্রথম সর্বোচ্চ ধর্মীয় নেতা রুহুল্লাহ খোমেনি এই বাহিনী প্রতিষ্ঠা করেছিলেন। পরে এটি আইআরজিসির কাঠামোর সঙ্গে গভীরভাবে যুক্ত হয় এবং দেশের প্রায় প্রতিটি অঞ্চলে বিস্তৃত নেটওয়ার্ক গড়ে তোলে। 2007 সালের পর বাশিজ ইউনিটগুলোকে ইরানের 31টি প্রদেশ ভিত্তিক কমান্ড ব্যবস্থার অধীনে আনা হয়। ফলে স্থানীয় কমান্ডাররা নিজ নিজ এলাকার পরিস্থিতি অনুযায়ী দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন। এই কারণেই অনেক বিশ্লেষকেরা মনে করেন, ইরানের প্রতিরক্ষা কৌশলকে সম্পূর্ণভাবে ধ্বংস করা সহজ নয়, কারণ এটি কোনো একক সামরিক বাহিনী নয়, বরং একটি ছড়িয়ে থাকা প্রতিরোধ নেটওয়ার্ক। তবে প্রশ্নটা এখনো রয়ে গেছে, এই মোজাইক ডিফেন্স কি সত্যি যুক্তরাষ্ট্র, ইসরায়েলের মতো শক্তির বিরুদ্ধে ইরানকে সফলতা এনে দিচ্ছে, নাকি এটি দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি মাত্র? যুদ্ধের বাস্তবতা হয়তো সেই উত্তরই ধীরে ধীরে সামনে নিয়ে আসছে। আর তাই মধ্যপ্রাচ্যের এই সামরিক কৌশল নিয়ে কৌতূহল দিন দিন আরও বাড়ছে। আফরিদা ইফরাত, নিউজ 24।